গুড ইভিনিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে প্রায় 5টা বাজে। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। দুপুরে কয়েকটা মাম্মার কাপড় ধুয়েছিলাম, সেগুলোই উঠিয়ে নিয়ে আসলাম। শুকিয়ে গেছে, তো সকালে যেগুলো ধুয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। তো দুপুরে ধুয়েছিলাম না, তখন সেগুলো কাপড় আর শুকায়নি, তো এখন দেখি ভালো করে শুকিয়ে গেছে। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, ঘরবার একদম ধুলো ধুলো হয়ে গেছে। তো ওই সব রুম আমি ঘরটার ঝাড় দিয়ে এসেছি। আর এখন আমি আমার বিছানাটা ঠিক করে নিচ্ছি, কারণ বিকেলবেলা একটু শুয়ে থাকি না, তো বিছানাটার অবস্থা একটু খারাপই থাকে। আর এখন আমার রুমটাও পরিষ্কার করে তারপর ঝাড় দিয়ে নেব। আজকে আর মশারি বাঁধিনি, মাম্মা আজকে জলদি ঘুমিয়েছে, জলদি উঠে পড়েছে, তার মশারি বাঁধতে হয়নি। 4:30-4টার দিকে ঘরে একদম মশা ঢুকে পড়ে, তখন পর্যন্ত যদি ঘুমিয়ে থাকে তখন আর মশারি বাঁধতে হয়। আজকে আর বাঁধিনি। তো এই যে এখানে দেখো আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে, আর এখন ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরে বাচ্চা থাকলে না বেড কাভারটা 2 দিন পর পরই চেঞ্জ করতে হয়। তো পরশুদিনই পেতেছি, আজকে কেমন একটা যেন হয়ে আছে, মানে নোংরা নোংরা হয়ে আছে। তো ভাবছি কালকে বা পরশুদিন আবার সে উঠাতে হবে। তো এই যে এখন বিছানাটা ঝাড় দিয়ে ভালো করে এই যে সাইড দিয়ে গুঁজে দিচ্ছি। আর এখানে দেখো মাম্মাম না বিছানাটা নিচেও কত কিছু রেখে দেয়, তো এখন যখন পরিষ্কার করি তখন বের করি। তো ওখানে বিছানাটা ঠিক করে, তো এই যে এখানে চলে এসেছি আলনার কাপড়গুলো গোছাতে। যখন এর কাজ তখন করে রাখলে কাজগুলো কিন্তু হালকা মনে হয়, তারপরে কি সব কাজ যখন একসাথে পড়ে তখন কিন্তু খুব চাপ লাগে। যখন নিজের সংসার হয় তখনই সেই গোছানো, পরিষ্কার করা এসব শেখা যায়। বিয়ের আগে আমি কিচ্ছু করতাম না, কিন্তু এখন যখন নিজের সংসার হয়েছে না, তখন নিজের কাজ নিজে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, সব কিছু করে রাখার চেষ্টা করি। এখন সে মনেই হয় না যে আমি কোনো কাজ করতাম না। এখন মনে হয় হ্যাঁ, আমি সব কাজই পারবো, টাইমে টাইমে না হলেও সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে এখানে আমি মাম্মারও কয়েকটা কাপড় ছিল, সেগুলো ভালো করে গুছিয়ে রাখলাম। আগে আমি মাম্মার কাপড় ভাঁজ করে সব র্যাকে রেখে দিতাম বাইরে, এখন আর বাইরে রাখি না, এখন এই যে শোকেসেই রেখে দিই সবগুলো কাপড়। এক সাইডে বরমশাইয়ের কাপড় আছে আর এক সাইডে মাম্মার কাপড় রেখে দিই গুছিয়ে, যেগুলো সব সময় লাগে। বাইরে রেখে দিলে ধুলো বাড়ি পড়তে থাকে না, তো তখন আর ভালো লাগে না নিজেরও। তো প্রথমে তো একটা কিনেছিলাম ওর জামা কাপড় রাখার জন্য র্যাক, তো সেটা আর এখন আর ইউজ করি না, এখন এটা রেখে দিয়েছি সাইডে। আর এখন মাম্মার এত কাপড় চোপড় হয়ে গেছে, এখন আর সে জায়গায় নেই কোথায় রাখবো সেই জামা কাপড়। তো এই যে ওর কাপড়গুলো গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর গোছানো একদম কমপ্লিট। তো পরিষ্কার পরিচ্ছন্ন মতো রাখলে নিজে যখন ঘরে আসবে তখন নিজের মনটাও কিন্তু খুব ভালো লাগে। তো এখানে দেখো সোফাতে কয়েকটা কাপড় রেখে দিয়েছি, কারণ সেগুলো ঠান্ডার কাপড়, সাইড করে রাখতে হবে উঠিয়ে। এখন তো সেই ঠান্ডার দিন চলেই গেছে, তেমন আর ঠান্ডার কাপড় পরতে হয় না। আমার তো এখন খুব গরম লেগে যায়। আমার তো প্রায় সব ঠান্ডার কাপড়ই ধোয়া হয়ে গেছে, এখন তো আর সেই ঠান্ডাই লাগেনি, এতটাই গরম পড়ে গেছে। কখনো যখন সকালে একটু উঠতে এলে একটু হয়তো হালকা হালকা লাগবে, তারপর যখন স্নান করে আসি তখন না সেই ঠান্ডা চলেই যায়, ঠান্ডা আর লাগে না। তো তার জন্য সোয়েটারও লাগে না এখন। ঘরটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে তো জল গরম করলাম, জল গরম করে রেখে আমি এক গ্লাস জল খেয়ে নিলাম, আর মামার জন্য দুধটাও গরম করে নিয়েছি। সন্ধ্যার দিকে না ওকে আমি দুধ মুড়ি খাওয়াই, তো মুড়িটা একটু ছাতু করে রেখে দিয়ে, তো এভাবেই ওকে রোজ দিন খাইয়ে দিই। প্রথমে আগে কলা দুধ খাওয়াতাম, কিন্তু এখন ওটা বাদ দিয়ে দিয়েছি। এখন এই যে দুধ আর মুড়ি খাওয়াই, কখনো কখনো সেই কলার দুধ পেস্ট করে দিই, ওটাও খেতে ভালোবাসে। আর আমি এখনও ঠিক জানতেই পারলাম না আমার মাম্মাম কী খেতে ভালোবাসে। এই দেখো ওকে নিয়ে বসেছি খাওয়ানোর জন্য, ও একদমই খাবে না, কারণ বম্মার ঘরে গিয়ে মধু খেয়ে এসেছে বললো, তো এখন আর কিচ্ছু খাবে না, কান্নাকাটি করছে, বললো খাবো না খাবো না। তো মুখে দিব তার আগে আমাকে বলছে মা আমি খাবো না। তো বললাম না তোমাদেরকে, ওকে খাওয়ানো অনেক কষ্টের ব্যাপার। আমি কখনো ভাবিনি আমার মাম্মাম এমন করবে। তাই দেখো ও চলেই যাচ্ছে, খাওয়া নিয়েছি না সামনে, এখন আর থাকবে না আমার সাথে।
তো জোর করে ওকে খাইয়ে ধাইয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এই যে চা বানানোর জন্য প্রথমে তো বাবার চাটা রাখলাম চিনি ছাড়া। মার আজকে একটু তাড়া আছে, তার জন্য একটু তাড়াতাড়ি করেই চাটা বানিয়ে নিচ্ছি। মা চাটা খেয়ে কোথায় একটা যাবে, তার জন্য। সকাল হোক বা সন্ধ্যা, মা আর আমি মুড়ি দিয়ে চাটা খেতে ভালোবাসি। ও হ্যাঁ, তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমার কিছু শখের জিনিস। তো এই দেখো, এখানে কয়েকটা জিনিস এনেছি কেক বানানোর জন্য। অনেক দিন থেকে না শখ হয়েছে কেক বানাবো। তো কেক বানাতে তেমন একটা পারি না, বাট শিখে যাব জিনিসগুলো থাকলে। অনেক ইচ্ছে করে এই জিনিসগুলো, মানে কেক বানানোর ইচ্ছে আমার অনেক দিন থেকে। তার জন্যই ভাবলাম একটু ট্রাই করা যাক। তো বরমশাইয়ের বার্থডের দিন তো তোমরা দেখেইছো, আমি বানিয়ে খাইয়েছিলাম বরমশাইকে। তো বরমশাই খুব খুশি হয়েছে। তো ফাইনালি আজকে সব প্রোডাক্ট এনেছি, ভেবেছি কালকে বানাবো। তো এই যে প্রথমে তো এনেছি ভ্যানিলা এসেন্স, মানে সব প্রোডাক্ট আর কি, এসেন্স টাইপ, চকলেট, ভ্যানিলা। তো এই সব আর কি 4টে এনেছি প্রোডাক্ট। আর এখানে এসেছে ফুড কালার, আর এসেছে একটা কেক রাখার যে জিনিসটা, এটার নাম জানি না, এটা এনেছি। তো এই সব কয়েকটা জিনিসই এনেছি। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো এই দেখো, এই জিনিসটাও কিন্তু খুব ভালো এসেছে। তো চলো, আজকে ব্লগটা এতটুকুই। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। সবাই খুব ভালো থেকো। আজকের জন্য টাটা।